আমি প্রথমেই সুদীপ্তবাবু আপনার কাছে আসি, কারণ ঘটনাচক্রে গতকাল সদ্য মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ায় সভা করে এলেন এবং তারপর আজ সকালে আমি সেখানে পৌঁছে গেলাম। ইনফ্যাক্ট বাঁকুড়া থেকেই সরাসরি ডাইরেক্ট আসছি আমি আজকে স্টুডিওতে। তো উনি তো বললেন যে কি করে দেননি, আমি কিছুক্ষণ আগে শোনাচ্ছিলাম বারবার করে এই বাঁকুড়ার জন্য উনি কি করে দেননি। সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে শুরু করে এত ইনফ্রাস্ট্রাকচার, এই ওই সেই বিশ্ববিদ্যালয়, রেল লাইন থেকে আরও অনেক কিছু লম্বা ফিরিস্তি। আজ নিজে সকালে গিয়ে কী দেখলাম, সুপার স্পেশালিটি যে ব্লক, প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা 3 বড় বড় করে লেখা হাসপাতালের নিচে, সুপার স্পেশালিটি হাসপাতালে লিখেছে PMSSY 3, অর্থাৎ সেই প্রকল্পের আওতায় কেন্দ্রের টাকায় ব্লকটা তৈরি হয়ে গেছে, ঝকঝক করছে, 5তলা 6তলা বাড়ি একটা চকচক করছে, কিন্তু ফ্লোরের পর ফ্লোর শুধু অন্ধকার, শুধু তালা বন্ধ, কোথাও কিচ্ছু সেরকম নেই। নামকাওয়াস্তে টিম করছে 2-3টে ওয়ার্ড, আর নিচে খানকতক আউটডোর। তাও সেখানেও ট্রিটমেন্টের কি অবস্থা আমি সেটা শোনালাম আপনাদের, দেখালাম আপনাদের। তাহলে এই ধরনের উন্নয়নের মানেটা কি? দেখুন, শুধু বাঁকুড়া কেন, আপনি যদি পুরো রাজ্যের নিরিখে দেখেন, প্রায় 474টা হেলথ সেন্টার হয়েছে, 28টা প্রাইমারি হেলথ সেন্টার হয়েছে, 65টা ব্লক হেলথ সেন্টার হয়েছে। তো এই যে আপনারা বলছেন যে কিছু মানে হেলথের বিষয়ে কিছু ডেভেলপমেন্ট হয়নি, এটা সম্পূর্ণ মিথ্যার বলবো না, কারণ হেলথের পেছনে আরও কাজ করা বাকি আছে। ন্যাশনাল হেলথ স্কিমের যে টাকাটা হয়, যেটা কেন্দ্র সরকারের টাইম টু টাইম স্টেট গভর্নমেন্টকে দেওয়া উচিত, সেই অনেক সময় তারা পেমেন্ট করে না, এবং অনেক সময় তারা বহু বছরের বকেয়া আটকে রেখে দেয়। আপনারা নিজেরাও জানেন, অনেকে 1,15,000 কোটি টাকা ডিউ রেখে দেওয়া হয়েছে, সুপার স্পেশালিটি হাসপাতালটা তৈরি করে রেখে দেওয়া হয়েছে। হেলথের পেছনে যা জনসংখ্যা বাংলার বুকে, সেই হেলথের তুলনায় পুরো ভারতবর্ষের যদি আপনি নিরিখে দেখেন, পুরো শুধু বাংলায় কেন, ভারতবর্ষের নিরিখেও যদি আপনি এমনি ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ান, তাহলে দেখবেন জনসংখ্যার তুলনায় আমাদের ডাক্তারি পরিষেবা কিন্তু সত্যিই কম। আপনি এমসে ঘন্টার পর ঘন্টা লোক লাইনে দাঁড়িয়ে থাকে, দিল্লির এমসে, অত বড় একটা সুপার স্পেশালিটি হসপিটাল, সেখানে আপনি জানতো আপনি এক্ষুনি গিয়ে আপনি হয়তো বিজেপির কোনো নেতাকে ধরে তাড়াতাড়ি জায়গা পেয়ে যাবেন, আমি পাবো না, আমাকে হয়তো 2 দিন ধরে টিকিট কেটে দাঁড়াতে হবে। তো এইগুলো আছে, অস্বীকার করে লাভ নেই। মানুষের জনগণের প্রেসারের তুলনায় এখনো ভারতবর্ষে হেলথ ব্যবস্থাকে আরো অনেক উন্নত করার প্রয়োজন, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট উভয়েরই কিন্তু। শুনুন, আমার বিজেপি নেতাকে ধরার দরকার নেই, যদি দরকার থাকতো তাহলে গতকাল যখন অভিযোগটা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ওখানকার তো নির্বাচিত সাংসদ কোনো কাজই করেনি, আমি তাহলে ডাইরেক্ট আজকে ওনাকে নিয়ে চার্জ করতে পারতাম না যে আপনি তো এখানে কোনো কাজ করেননি। আমি ওনাকে সঙ্গে নিয়ে গিয়েছি এবং সেখানে যে কি কাজ হয়েছে না হয়েছে সেটা ক্লিয়ারলি মানুষ দেখতে পাচ্ছে। যে ওটির দরজা বাড়ি এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন ডক্টর সুভাষ সরকার, ওই দরজার ভেতরে 6খানা পরপর ওটি রয়েছে, যেখানে এমন কিছু জিনিসপত্র রয়েছে সেগুলো এখনো আনপ্যাক করা হয়নি, যেগুলোর ওয়ারেন্টি পর্যন্ত শেষ হয়ে গেল, সেগুলো ইনস্টলেশন করা হলো না। কাকে শাক দিয়ে কিভাবে মাছ ঢাকবেন আপনারা? না দেখুন, মানুষজন রাস্তায় দাঁড়িয়ে আছে, তারা বলতে সামান্য বায়োপসি করতে গেলেও রেফার করে দেওয়া হয়। দেখুন, আপনাকে তো বুঝতে হবে জলটুকুন এটাও কি কেন্দ্র সরকার এসে দিয়ে যাবে? দাঁড়ান, যখন জলের কানেকশন কি কেন্দ্র সরকার এসে দিয়ে যাবে? আমাকে একটু বলতে, শৌচালয়ের কানেকশন কি কেন্দ্রীয় সরকার এসে দিয়ে যাবে? রেফার রোগ, এই রোগটা ট্রিটমেন্ট কি কেন্দ্রীয় সরকার ওখান থেকে এসে করে যাবে দিল্লি থেকে? দেখুন, ওখানে যিনি এমপি ছিলেন এতদিন ধরে, তার আজকে যে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেখলেই বোঝা যাবে সে কতটা খরচ করতে পেরেছে। আরে বলুন, কি ব্লকটা পড়ে কেন আছে? এই ব্লকে ট্রিটমেন্ট কেন হচ্ছে না? ডাক্তার কেন নেই? ওয়ার্ড কেন নেই? ওটি কেন অ্যাক্টিভ নয়? উনি জলের ব্যবস্থার এনশিওর না করে উনি বা ফান্ড কেন ইউটিলাইজ করেছে ওখানে, সেটা তো আমাকেও দেখতে হবে, কারণ আরো অনেক জায়গা আছে ফান্ড ইউটিলাইজ করা। এবং আপনি বলুন না, জলের ব্যবস্থার ইউটিলাইজেশনটা করতে হবে তো। উনি ফান্ডটা অ্যালার্ট করছে, ঠিক আছে, রাজ্য সরকার ফান্ড অ্যালার্ট করছে, আমার ডাক্তারের সুবিধা অনুযায়ী যখন মমতা ব্যানার্জি বলেছিল যে আমার ডিপ্লোমা ডাক্তার আমি করব, তখন রেডে করে বিরোধীরা চিল্লে উঠেছিল। আমাকে তো ডাক্তারের রিকোয়ারমেন্ট অনুযায়ী বাংলায় ডাক্তারের সংখ্যা কম, সেই জন্য মমতা ব্যানার্জি প্রথমেই বলেছিল যে আমাকে আরো ডাক্তার, আমাদের বাংলা থেকে ডাক্তার তৈরি করতে হবে। তখন তো যে পদ্ধতি উনি বলেছিলেন সেই পদ্ধতি শুনে তো বিরোধীরা রেডে করে উঠেছিল। আমি উত্তরটা নিয়ে নেব, 1 মিনিট তন্ময়দা। শুনুন, যা সুদীপ্তবাবু যা বলছেন সব মিথ্যে বলছেন। আমি প্রথমেই বলে দিই, এই যে পিএমএ পরে বলবেন, আবার আপনার প্রধানমন্ত্রীর কথা বলেনি, আপনার সঙ্গে কথা বলেনি, এই দেখুন শুরু করেছেন। আপনারা পুরো বিজেপি দলটাই PMSSY তে যে পয়সা এসছে সেই পয়সা রাজ্য সরকার খরচ করে, এবং রাজ্য সরকার যখন খরচ করবে তখন বিভিন্ন হাসপাতালে, শুধু বাঁকুড়া নয়, ক্যালকাটা মেডিকেল কলেজেও হয়েছে, আরো অন্য হাসপাতালে নতুন করে ইন্টেনসিভ কেয়ার ইউনিট তৈরি হয়েছে। এবার সেইটা
পরিকাঠামো তৈরি হয়, চালানোর দায়িত্ব রাজ্য সরকারের। রাজ্য সরকার যদি সেখানে ডাক্তার না রাখে, সেখানে যদি চালাতে না পারে, স্টাফ না রাখে, তাহলে সেটা বন্ধ হয়েই থাকবে। এইবার মুখ্যমন্ত্রী ডাক্তার দেওয়ার কথা বলেছিল, এটা নিয়ে এই পদ্ধতিতে ডাক্তার বাড়ানো যায়, আপনারা বিরোধী করেছিলেন তো। দেখুন, আমাদের রাজ্যে 2014 থেকে আজ পর্যন্ত 11টি মেডিকেল কলেজ হয়েছে কেন্দ্রের পয়সায় মূলত। সেইখানে 1100 জন প্রতি বছর MBBS পাশ করে বেরোচ্ছে। তাহলে ডাক্তার যে বেশি তৈরি হচ্ছে সেটা কেন্দ্রীয় সরকারের জন্যে। আর উনি বলছিলেন প্রাথমিক চিকিৎসালয়, এটাও বলে দিই, আয়ুষ্মান ভারতের একটা কম্পোনেন্ট আছে, যেটা হচ্ছে প্রাথমিক চিকিৎসালয় তৈরি করা হয়, যাদের নাম দেওয়া হয় আয়ুষ্মান আরোগ্য মন্দির। আয়ুষ্মান জানেন কারা পেয়েছে? মৃত লোক পেয়েছে। আয়ুষ্মান ভারতবর্ষের সবথেকে বড় স্ক্যাম। মৃত লোকের নামে টাকা উঠেছে। আয়ুষ্মান মৃত লোকের নামে টাকা উঠেছে হয়েছে। মৃত লোকের নামে আয়ুষ্মান ভারতের স্কিমে টাকা উঠেছে। ভারতবর্ষের সবথেকে বড় স্ক্যাম আয়ুষ্মান আরোগ্য মন্দির তৈরি হয়েছে। কিন্তু তৃণমূল সেগুলোকে নীল সাদা রং করেছে। লোকেদের নামে নীল সাদা রং করেছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। মৃত লোকেদের এক সেকেন্ড প্রাথমিক চিকিৎসালয় তৈরি করা হয়েছে। না এক সেকেন্ড, মৃত মানুষ এখানে এসে ভোট দিয়ে যায়। মৃত মানুষ এরা রাজ্যে এসে ভোট দিয়ে যায়। আয়ুষ্মান ভারত দিয়ে মুখ খুলবেন না। এক সেকেন্ড মানুষ বেঁচে গেছে। আপনি প্রমাণটা দেখান। এক সেকেন্ড, প্রাথমিক চিকিৎসালয়গুলোকে নীল সাদা রং করেছে এই সরকার মানুষকে বোকা বানানোর জন্য। পয়সা হচ্ছে কেন্দ্র থেকে এসছে, তৈরি হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। আমি আসছি ডক্টর সুভাষ সরকার, তাকে আমি যখন জিজ্ঞাসা করলাম যে আপনার এখানে কেন এখানে এই জিনিসগুলো হয়নি, সরকার তো সবই করে দিয়েছে, কি বলছেন উনি? এই নতুন সুপার স্পেশালিটি ব্লক যেটা 2020-তে অনুমোদন পেয়েছিল এবং ফাইনালি সেটা তৈরিও হয়ে গিয়েছে বেশ কদিন আগে, সেখানে শুধুমাত্র 5 তলায় এবং নিচে কিছু আউটডোর ছিল। আমি নিজে ঘুরে ঘুরে দেখেছি প্রতিটা ফ্লোর সমস্ত অন্ধকার, বন্ধ হয়ে রয়েছে। আলো জ্বলছে যদিও কিছু কিছু জায়গায় ঝাঁ চকচকে, কিন্তু সব দরজায় তালা দেওয়া, একটা দরজা সেরকম খোলা নেই। কোন হাসপাতাল? এখানে তনয়বাবু রয়েছেন, সকাল 8টা 8:30 অবধি ওটির দরজা তালা লাগানো থাকে, সমস্ত ডিপার্টমেন্টের দরজাগুলো তালা লাগানো থাকে। কোথায় হয় এটা? সুভাষ সরকার কি বলছেন একবার শোনাবো, তবে আমি আসছি অরিত্র এবং শতরূপাদির কাছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমরা বাঁকুড়ার যে সম্মেলনী মেডিকেল কলেজ, বাঁকুড়া হসপিটাল সুপার স্পেশালিটি যে ব্লক, সেই ব্লকের সামনে, এবং আমাদের সঙ্গে রয়েছেন এই কেন্দ্রের এর আগে বিদায়ী সাংসদ, কেন্দ্রের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন এবং এই মুহূর্তেও এবারও ক্যান্ডিডেট ডক্টর সুভাষ সরকার। সুভাষবাবু, বলা হয় কেন্দ্রের যে প্রকল্পগুলোর কথা বারবার করে বলা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে একদিকে মানে সেই পুরনো ব্লক রয়েছে এবং এই দিকটা পুরোপুরি নতুন করে বানানো হয়েছে এবং এখানে সুপার স্পেশালিটি ব্লক, নিচে PMSSY লেখা, মানে Y3 মানে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা। এবং এই বিল্ডিংটা আমি দেখতে পাচ্ছি এখানে একদম পুরো চকচক করছে। এটা কি নতুন একদম ভবন? একদম নতুন। 2020 সালে এর যে অ্যাপ্রুভড আউটলে সেই নোটিশ আছে আমাদের কাছে এবং পশ্চিমবঙ্গ থেকে 3খানা প্রস্তাব দেওয়ার কথা বলা হয়েছিল। তো বাঁকুড়া মেডিকেল কলেজ, মালদা মেডিকেল কলেজ এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। তো সেই সময় ডক্টর হর্ষবর্ধন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন কেন্দ্রের, তো তাকে বলে 3টে প্রজেক্টই অ্যাপ্রুভড করানো হয় এবং সেটা তো অনেকখানা ভূমিকা আমার ছিল। এখানে যে ডিপার্টমেন্টগুলো দেখতে পাওয়া যাচ্ছে, একদিকে কার্ডিওলজি, অন্যদিকে নিউরো, প্লাস্টিক সার্জারি, নেফ্রোলজি, পেডিয়াট্রিক, ইউরোলজি, এখানে তো অনেকগুলো ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছি ডক্টর সরকার। মানে এইটা যদি পুরো ফাংশনাল থাকে তাহলে তো এটা অনেক দিক থেকে তাহলে এর মানুষ সুবিধা পাবে। কার্ডিওলজি, নিউরো সার্জারি, তার সঙ্গে সঙ্গে ট্রমা, প্লাস্টিক সার্জারি, এই সমস্তগুলোর জন্য আর মানুষকে কলকাতায় যেতে হতো না। এই যে বার্ন পেশেন্টদের পাঠিয়ে দিতে হয়, এগুলো করতে হতো না। এবং কার্ডিওলজি মানে ওপেন হার্ট সার্জারি, এগুলো সব বাঁকুড়ায় হতে পারে। এই বিষয়টা একেবারে পুরোপুরি মানুষের সেবায় নিযুক্ত করতে গেলে যে রাজ্য সরকারকে ডাক্তার, নার্স সব দিতে হবে এবং এখানে 6খানা মডিউলার ওটি আছে যা আমার PG হাসপাতালেও নেই।
এখানে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা এই নিউ ব্লক সুপার স্পেশালিটি ব্লক, সেখানে এই যে ক্লিন জোন যেটা রয়েছে এটা থেকেই যেরকম বলছিলেন ডাক্তারবাবু যে এর পাশে পরেই কিন্তু পরপর 6খানা ওটি, মানে নিঃসন্দেহে সেই ওটিগুলো যে মুহূর্ত থেকে ফাংশনাল আমার মনে হয় কি বাঁকুড়ার প্রচুর মানুষ উপকৃত হবে। সুপার স্পেশালিটি ব্লক 5টা তলা বিল্ডিং এবং আমি আরো একবার 6তলা বিল্ডিং এবং গোটা বিল্ডিংটা দেখলাম আমরা, বিভিন্ন ফ্লোরগুলো ঘুরলাম। যে বারবার অভিযোগগুলো ওঠে, গতকালও এখান থেকে বলা হচ্ছিল যে এখানকার সাংসদ কি করেছেন, সমস্ত রাজ্যের তরফ থেকে করে দেওয়া হয়েছে। আমার মনে হয় তার সব থেকে বড় জ্বলন্ত দৃষ্টান্ত উদাহরণ বোধ হয় এই নতুন সুপার স্পেশালিটি ব্লক, যেখানে ব্লক তৈরি করা হয়ে গেছে, হাসপাতাল অনেক বাইরে থেকে অনেক জিনিসপত্র এসেছে, সেগুলো প্যাকড হয়ে রয়েছে, সেগুলো 60 কোটি টাকার যন্ত্রপাতি এসছে। ওরে বাবা, একটা গোটা এত বড় 6তলা ব্লক, সেই ব্লকে গোটা ফ্লোরের পর ফ্লোর অন্ধকার হয়ে রয়েছে, তালাবন্ধ হয়ে রয়েছে, ফাঁকা পড়ে রয়েছে। আর ঠিক তার উল্টো দিকে আমি দেখাবো যে পুরনো ব্লকটা রয়েছে, সেই পুরনো ব্লকের ভয়ঙ্কর অবস্থা এবং এখানে বাইরেও প্রচুর মানুষজন যারা দূর দূরান্ত থেকে চিকিৎসা করতে আসছেন, প্রত্যেককে রেফার করে দেওয়া হচ্ছে শহর কলকাতা, অথচ কলকাতার থেকেও এইমস স্ট্রাকচারের ধাঁচে যেটা বাঁকুড়া সুপার স্পেশালিটি তৈরি হয়ে রয়েছে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার আওতায়, সেখানে পরিষেবা দেওয়ার লোক নেই। এটা বাস্তব, এটাই রিয়েলিটি। ক্যামেরায় মিরাজ আলীর সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা, বাঁকুড়া।